রেখে তো আগুন লেগেছিল, দেখেছেন? আগুন লেগেছিল, আপনারা মোবাইলে দেখেছেন। ওরে সুবহানাল্লাহ, নিজ চোখে চোখে দেখেছেন। 5 তলা, 15 তলা, 50 তলা, 20 তলা করে বড় বড় বিল্ডিং ধসে গেল, জ্বলে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আমরা যখন আয়াতটা পড়ি তখন মনে মনে ভাবতাম, আল্লাহরে পাথর কেমন করে পড়বে, আল্লাহ ইট কেমন করে পড়বে, পাথর করে করে পড়বে। ওরে সুবহানাল্লাহ, আজকে 15 দিন 20 দিন আগে আমেরিকাতে আগুন লাগাতে দেখে নিলাম। দুনিয়ার 1 ভাগ আগুনে যদি দুনিয়ার পাথরকে যদি পুড়িয়ে ছাই করতে পারে, তাহলে যে আগুন জাহান্নামের ভেতরে 69 ভাগ রয়েছে, বলেন সেই আগুনের তাপ আরও কত হইতে পারে? পারে কি পারে না? সুবহানাল্লাহ। সেই আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচতে বলছেন। দুটা এখানে পয়েন্ট আছে। আল্লাহ প্রথমে নিজেরা বাঁচতে বলছেন, তারপরে নিজের ছেলে মেয়েকে বাঁচতে বলছেন। ছেলে মেয়েকে কেমন করে বাঁচাবো আমরা, নিজে কেমন করে বাঁচবো, আমি 2-4টা পয়েন্টের কথা বলবো। ভাই আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনই মহিলা দান করেছেন, নেককার দিনদার। সে মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু তার স্বামী, তার হাজবেন্ড, তার পেতে পাতে আল্লাহর জাহান্নামে যাবে। এরকম আছে না নাই? আপনারা জানেন দুনিয়াতে সব থেকে জালিম জাবির বাদশাহ ফেরাউন, নাম শুনেছেন? ফেরাউন সব থেকে বড় বাদশাহ। গোটা পৃথিবীতে তার সমান জালিম বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর দিবেন না। এত জালিম বাদশাহ ছিল, যেই বাদশাহ নিজে আল্লাহ দাবি করেছিল, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, তোমরা আমার পূজা করো। এই মুসলমান, এবারে ফেরাউনের স্ত্রী আসিয়া এবারে ফেরাউনকে বলল, ফেরাউন, তোমাকে আমি আল্লাহ মানব না, তোমাকে আমি রব মানব না, তোমাকে আমি আল্লাহ মানব না। এই মুসলমান, এবারে ফেরাউন বলতে লাগলো, আসিয়া রে, আমি হলাম স্বামী তোমার, আর তুমি হলে আমার বিবি, কেন তুমি আমার কথা মানবে না? গোটা দুনিয়ার মানুষ আমাকে রব মানে, গোটা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মানে, তুমি কেন আমাকে আল্লাহ মানবে না? এইবারে আসিয়া কে বলেছিলেন, এই ফেরাউন, গোটা পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ মানতে পারে, রব মানতে পারে, কিন্তু আমি তোমার বিবি, স্বামী হিসাবে তোমার আমি খেদমত করব, স্বামী হিসাবে তোমার আমি কথা মানব, স্বামী হিসাবে যেটা হক সেটা আমি আদায় করব। কিন্তু যখন তুমি ওয়াহদানিয়াতের পরে যাবে, যখন তুমি আল্লাহর দিকে যাবে, ইবাদতে বান্দেগীর দিকে যাবে, তখন কিন্তু আমি তোমাকে আল্লাহ বলে, রব বলে তোমাকে স্বীকার করব না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, রে দুনিয়ার মানুষ, ফেরাউন সারা জীবন জাহান্নামের ভিতরে যাবে, এবং তার ভালোবাসা স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। তাহলে বুঝা গেল পূজা হবে কার? কার পূজা হবে? একমাত্র আল্লাহর পূজা হবে, আল্লাহর বান্দেগী হবে। এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরও নবী দিয়েছিলেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ নবী হলেন আল্লাহর একজন নবী, যে 900 থেকে 1000 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচেছেন। নূহ নবী জান্নাতের ভিতরে যাবে, এবং নূহ নবীর সন্তান জাহান্নামের ভিতরে চলে যাবেন। মেলায় মানুষ কহে না, হবে মূলবীরকে বেটাতে এত খারাপ কেনে? কথাতে কথাতে বলে মূলবীরকে বেটারা ভুল করে দেয়। তো মূলবীরকে বেটাটা মানুষ লেজি ভাই, ও তো ভুল করতে পারে। মানুষেরা বলে মূলবীরকে বেটা। নূহ নবী জান্নাতে যাবে, নূহ নবীর বেটা জাহান্নামে যাবে। এর প্রমাণ, নূহ নবীর কয়েকটা বেটা ছিলেন, আমি ঘটনার দিকে যাব না। নূহ নবীর কথা ভাই কেউ মানে না, যত ডাকছে অত পালাইছে, যত ডাকছে অত পালাইছে। আর আল্লাহর কোরআন বলছেন, লাইলা ওয়া নাহারা, দিন রাত তাবলীগ করেছেন, ওয়াজ করেছেন, কিন্তু ওর কথা কেউ মানে না। নূহ নবী ওয়াজ করে আসতেন, ওয়াজ করে যেমনই বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রী অন্য দিক থেকে এসে তখন মজলিসে এসে বলতে, এ ভাই, এ গ্রামের লোকেরা শুনে রে ভাই, আমি আর বাড়িতে খাচ্ছি পিনছি, আমি ওর স্ত্রী, আমার থেকে তোরা ভালো জানিস না ভাইরে, আর মাথাটা পাগলা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খবরদার তোরা নূহর কথা কেউ মানিস না। যদি নিজের পুরুষের খেলাফে এরকম কেউ আওয়াজ করে, ওর কথাটা কেউ মানবে যে ভাই? জীবনে কেউ মানবে না। এই জন্য কেউ আসতো না দিনের পরে। একদিনকার ঘটনা, ওর কমেরা বলতে লাগলো, এই নূহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হও, লিয়ে শুধু তুমি কোন আযাব আমাদের করতে নিয়ে আসবে? তুমি খালি বলছো যে আমাকে না মানো তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, লিয়ে এসো কোন আযাব তুমি লিয়ে আসবে? নূহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন,
আমার কম আমার কথা মানে না, আমার কথা শোনেন, আল্লাহ তোমার আযাবের ইন্তজার করছি। আল্লাহ এমন আযাব দাও তারা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, হালাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ তুমি এখানটা নৌকা তৈরি করো, কাষ্টি লাউ তৈরি করো, আর যে কটা তোমাকে মানে, যে কটা ইমানদার, যে কটা তোমাকে মানে, তোমার প্রতি ঈমান এনেছে, ওই লোকগুলাকে তোমার এই নৌকাতে কাষ্টিতে তুমি সওয়ার করে নাও। আর যেই তোমাকে মানে না তারা তোমার নৌকাতে আসবে না, কাষ্টিতে তোমাকে সওয়ার করতে হবে না। এইবারে বন্ধুরে নৌকা রেডি হয়ে গেল। নৌকা যখন তৈরি হয় তখন কিন্তু নূহ নবীকে তার কমের আগায়, এই নূহ তুমি কোনটা নৌকা চালাইবে রে? তুমি কি তোমার গলিতে নৌকা চালাইবে? তুমি কি রাস্তাতে নৌকা চালাইবে? তুমি কি কানটাতে নৌকা চালাইবে? কি তুমি তোমার আইগনাতে চালাইবে? কেন পানি নাই, কোথা পানি নাই, কোন জায়গাতে তুমি নৌকা চালাইবে? বন্ধুরে আমার শর্ট কথা, নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিনের যেটা ওয়াদা যাও আসতে শুরু হয়ে গেল, পানি বাড়তে শুরু হয়ে গেল, পানি বাড়তে 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 এত উঁচা হয়ে গেল পানি। এবার নূহ নবী বেটাকে বলছেন, একজন বেটা সে কিন্তু নূহ নবীর কথা মানে না, আব্বা তোমার কথা মানবো না, আব্বা তোমার কথা শুনবো না। নূহ নবী বেটাকে বলছেন, বেটারে আইসো তুমি আমার নৌকাতে সওয়ার হয়ে যাও, তুমি আমার নৌকাতে চড়ে নাও, কারণ আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না রে ধন, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, এই জন্য তুমি এসে আমার নৌকাতে সওয়ার হয়ে যাও। এবার নবীর বেটা কি বলেছিলেন জানেন? আব্বা গো তোমার কথা আমি মানবো না, তোমার কথা আমি শুনবো না। কেন মানবো না? তোমার আল্লাহ আমাকে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ভাসাতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ডুবাইতে পারবে না। যেমন কথাটা বললাম, নূহ নবী বললেন, বেটারে আজকে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবি না রে ধন, আজকে আল্লাহর আযাব পানি থেকে বাঁচতে পারবি না, আয় তাড়াতাড়ি করে আমার নৌকাতে আয়। যেমন কথাটা বলা, নূহ নবীর কথা শুনে বেটা বলছেন, আব্বাজি ওই যে পাহাড় দেখছো, ওই উঁচা পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপরে আমি চলে যাব, আর পাহাড়ের পরে যাওয়ার পর আমি নিজের জানটাকে বাঁচিয়ে নিব। তোমার আল্লাহর ক্ষমতা নয় যে এত বড় পাহাড়কে পানি দিয়ে ডুবিয়ে দিবে। এই মুসলমান, যেমনই কথাটা বললাম, মুখের কথা মুখে আছে, এমন জোরে কোন দিক থেকে একটা ঢেউ চলে এলো, এমন জোরে একটা এমন জোর করে ঢেউ এলো, সঙ্গে 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 এত বড় উঁচা পাহাড় ডুবে গেল, এবং নূহ নবীর বেটা কোন দেশ থেকে কোন দেশে ভেসে চলে গেল। এই দেখেন, তাহলে বেটা জাহান্নামে আর আব্বা যাবেন জান্নাতে। দুনিয়াতে এরকম নবী দুনিয়া থেকে গুজরেছেন, সুবহানাল্লাহ, যে বেটা যাবে জান্নাতে আর বাপ যাবে জাহান্নামে। কে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হলেন একজন নবী, আর তার আব্বা আজার নিজের হাতে মূর্তি বুতকে তৈরি করত আর বাজারে বিক্রি করত। নূহ নবী, ইব্রাহিম নবী বাপকে কত দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, কিন্তু তার আব্বা কথা মানেনি। আল্লাহ রাসূল বলেছেন, ইব্রাহিম নবী জান্নাতের ভিতরে যাবে, আর তার আব্বা জান যাবে কোথায়? জাহান্নামের ভিতরে চলে যাবে। ভাই আমার, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জায়গাতে বলছেন, হে ইমানদার বান্দা বান্দি শুনো, শুধু তোমাকে বাঁচলে হবে না, তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, তুমি হজ করছো, তুমি যাকাত দিছো, তোমার ছেলেরা মদ পান করছে, তোমার ছেলেরা জুয়া খেলছে, তোমার ছেলেরা বেনামাজি আছে, তোমার ছেলেরা এদিক ওদিক রাস্তাতে ভটকে আছে, তাহলে তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। এবার কেমন করে বাঁচবো আমরা? কেমন করে বাঁচবো? ছেলে মেয়েকে বাঁচাতে গেলে প্রথমে নিজে বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে আমাদেরকে। কিন্তু কেমন করে বাঁচবো আমরা ভাই? বাঁচতে গেলে সর্বপ্রথম আমাদেরকে নেক আওলাদ আল্লাহর কাছে চাইতে হবে, নেক সন্তান আমাদেরকে চাইতে হবে। কেমন নেক সন্তান চাইতে হবে? আজকে আপনার ছেলে হয় না, আমার ছেলে হয় না, 10 বছর 15 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জি একটা ছেলে গেলা দাও না আল্লাহ। রাত দিন নামাজ পড়ে আঁচল পেতে পেতে আমার মায়েরা দোয়া করবেন, আল্লাহ একটা ছেলে গেলা দাও না, আল্লাহ একটা ছেলে দাও। শুধু ছেলে চাহাছি, ছেলে চাহে শুধু যথেষ্ট নয়, ছেলে চাহাটাই খুব বড় নয়, ছেলে চাহার মতন চাইতে হবে। কেমন চাইতে হবে? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়স, একটাও কিন্তু এখন পর্যন্ত সন্তান হয়নি, মাথার চুল পেকে গেছে, চোখ কিন্তু ঝাপসা পড়ে গেছে। ওরে আল্লাহ, বয়স 80-85 বছর হয়ে গেছে, এরকম
কম বয়সে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবিলি মিনাস সালিহিন। এই আল্লাহ, আমি তোমার নবী ইব্রাহিম দোয়া করছি, আল্লাহ আমার বয়স আছে 50 বছর হয়ে গেছে, আল্লাহ এখন পর্যন্ত একটা সন্তান হয়নি। রব্বুল আমিন, তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমাকে একটা ছেলে দাও, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও আল্লাহ? সে সন্তান যেন নেককার হয়, সে সন্তান যেন দিনদার হয়, সে সন্তান যেন মুত্তাকি হয়, সে সন্তান যেন পরহেজগার হয়, সেই যা সন্তান যেন সলে হয়, সেই সন্তান যেন আল্লাহ গায়ের সলে না হয়। দোয়া করছেন একজন নবী, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিবে সন্তানটা নেক দাও সন্তান। আর আমরা দোয়া করব কি, আল্লাহ সন্তান দাও। তো দুটাতে পার্থক্য হলো না, হলো না ভাই? পার্থক্য হলো না, হলো না? আল্লাহর কাছে যখন সন্তান চাইবেন তো নেক সন্তান চাইতে হবে। নেক সন্তান চাইতে গেলে কি হবে জানেন? আর আপনার যদি সন্তানটা নেক হয় তা আপনার জন্য কত লাভ আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। দুনিয়াতে বেঁচে আছেন, নামাজ পড়বেন নেকি পাবেন, রোজা রাখবেন নেকি পাবেন, তেলাওয়াত করবেন নেকি পাবেন, দান করবেন নেকি পাবেন, হজ করবেন নেকি পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যতদিন মানুষ বেঁচে আছে ভালো আমল করলে নেকি আছে, কিন্তু লোকটা যখন মরে যাবে, মরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমল কিন্তু তার বন্ধ হয়ে যায়। নামাজ পড়ে নেকি হজলো, নামাজ পড়তেন নেকি পেতেন, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। রোজার মাসে রোজা রাখলে নেকি হতো, মত হয়ে গেল আপনার নেকি বন্ধ হয়ে গেল। তেলাওয়াত করছিলেন নেকি পাওয়া যেত, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, তিনটা আমল এমন আছে উম্মত, তিনটা নেকি এমন আছে, তিন প্রকার আমল এমন আছে, তুমি কবরের ভিতরে চলে যাবে, তুমি মরে যাবে, তোমার মত হয়ে যাবে, কিন্তু উম্মত রে কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি জারি থাকবে, তোমার ওই নেকি আল্লাহ রাব্বুল আমিন বন্ধ করবেন না। অনলাইন তোমার কবরে নেকি ঢুকতে থাকবে, অনলাইন তোমার কবরের ভিতরে নেকি যেতে থাকবে। তিনটা আমল এমন আছে মরার পরও কিন্তু আপনার ওই কবরে নেকি যেতে থাকবে, বন্ধ হবে না কোনো দিন। বলবেন জি তিনটা আমল বন্ধ হবে না? না। কি আমলটা? এক নম্বরে নবী বলেছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে দেখেন এত সুন্দর সুন্দর মাদ্রাসা আপনারা করে রেখেছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 1 মোট চাল দিয়েছেন, আপনি একদিন কাম করে দিয়েছেন। আল্লাহুস সামাদ, এই মাদ্রাসা যতদিন কায়েম আছে কায়েম থাকবে। আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসাতে পড়ালেখা হবে, কোরআন পড়া হবে, দিনের পড়া হবে, দোয়া হবে। আপনার এই তৈরি করা মাদ্রাসাতে পড়ালেখা করবে ছেলেরা, ওরা যা নেকি পাবে আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু নেকি জারি করে দেবেন। মসজিদ আপনি বানিয়ে চলে গেছেন, মসজিদে যতদিন লোক নামাজ পড়বে মসজিদ কায়েম থাকবে। আপনি কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু অনলাইন নেকি দিয়ে দিবেন। আপনি কোনো ইয়াতিম বাচ্চাকে, মাদ্রাসার কোনো গরিব ছেলেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, আপনি একটা জামা কিনে দিয়ে দিয়েছেন, আপনি একটা লুঙ্গি গালা কিনে দিয়ে দিয়েছেন। কোনো বাচ্চাকে চাপ্পাল নাই ময়া হয়েছে, আহারে এটা গরিবের বাচ্চা, আমি একটা চাপ্পাল গালা দিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, কত গরিবের বাচ্চা আছে মাসে 300 টাকা 400 টাকা খোরাকে ফেস জোটে না। আপনি বাচ্চাটাকে ধরে বলছেন, বাবুরে তোমার 1 মাসের খোরাকের ফেস আমি 300 টাকা তোমাকে দিয়ে দিলাম, বাবুরে 1 সাইড তোমাকে পায়জামা আমি দিয়ে দিলাম। এই যে আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, যদি কোনো বাচ্চা আলিম দিনদার, আলিম নেককার দিনদার যদি আলিম হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আপনি কবরে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন ওই ছেলেটাকে যে আপনার দুয়াতে, আপনার মেহনতে, আপনার টাকাতে আল্লাহ কামিয়াব করলেন, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে জারি করে দেবেন। তারপরে 2 নম্বরে রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক আওলাদ দুনিয়াতে ছেড়ে গেছেন। একটা বেটাকে নেককার করে গেছেন, বেটিকে নেককার করে গেছেন, বেটিকে দিনদার করেছেন, বেটা দিনদার করেছেন। আপনি কবরে চলে যাবেন রে বন্ধু, ওই বেটা যখন আপনার জন্য দোয়া করবে, আয় রব্বুল আমিন, জানি না আমার আব্বা জান দুনিয়াতে কি গুনাহ করেছেন, কি আমল করেছে আল্লাহ জানি না, তুমি জানো আমি জানি না। মা
ওরে আল্লাহ কবরে চলে গেছেন, বেটে দোয়া করবেন রব্বুল আলামিন, আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন রব্বুল আলামিন, আমি বেটি হয়ে তার জন্য দোয়া করি। আল্লাহ আমার আব্বা মায়ের জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ছোট বড় সাগিরা কাবিরা, এই রব্বুল আলামিন আমরা তার সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মানাও করে দাও। যখন নিজের সন্তানেরা এরকমভাবে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে ওর নেককার সন্তান নেককার আওলাদেরা দোয়া করেছে রে ফেরেশতা, যা 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি ওই নেককার ছেলে এবং মেয়ের ওই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন কবরের ভেতরে দিয়ে দাও। শুধু তা নয়, আপনার ছেলে আপনার মেয়েরা যদি আপনার জন্য দান করে, যখন আপনার জন্য দান করবে, নাম ধরে ধরে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে যা তার নেককার সন্তান ছেলে মেয়েরা দান করেছি, যারে যা যা ওই ছেলে এবং মেয়ের দানটাকে তোমরা কবরের ভেতরে পৌঁছে দাও। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা ভাই আমার, এই দেখেন নেককার সন্তান থাকলে দোয়া করবে। আর যদি ছেলেটা জুয়ারি হয়, ছেলেটা যদি শরাবি হয়, ছেলেটা যদি বদমাশ হয়, তাহলে তো নিজেই জানবে না নিজের জন্য করতে, তো মা বাবার জন্য কেমন করে করবে ভাই? কেমন করে করবে মা বাবার জন্য? এই জন্য ছেলে যখন চাইতে হবে আল্লাহর কাছে, প্রথমে নেককার ছেলে চাইতে হবে, দিনদার ছেলে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেককার দিনদার ছেলে দাও। দুনিয়াতে আপনাকে ভালো খাওয়াইতে না পারুক, দুনিয়াতে আপনাকে ভালো পিন্ডাতে না পারুক, দুনিয়াতে গরিবী হালাতে কাটুক, কিন্তু মরার পর তো আপনার আখিরাতটা ভালো হবে, মরার পর তো আপনার আখিরাতটা ধন্য হবে। এই জন্য আল্লাহর কাছে যখনই দোয়া করবেন, নেককার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আফসোস আজকে আমরা ছেলেটাকে আমরা নেককার বানাইতে পারি না। আমরা কি করছি, যেমনই ছেলেটার বয়স 5 বছর 7 বছর 8 বছর হয়েছে, জানারে বেটা হাল ভাইতে, জানারে বেটা ছাগল চড়াইতে, আরে ওয়ার বেটাটা সুরাত খাটতে গেছে 30,000 টাকা মাস পাইছে, আর তুই খালি বাড়তি ঘুরে বেড়া। এই দেখেন লোকের বেটা কতটি টাকা ইনকাম করছে, এটা আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই বিহারের আগেকার মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানছেন নীতিশ কুমার, জনাব নীতিশ কুমার আগে লালু যাদব ছিলেন না? জলে বলেন ছিলেন কি ছিলেন না? তারপরে আস্তে আস্তে তার ছেলে লালু যাদবের ছেলে যিনি উপ মুখ্যমন্ত্রী ছিলেন, ওর নাম কি বলেন তো? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তেজস্বী যাদব নাকি? লালু যাদবের বেটার নাম সবাই জানি, আমার আপনার বেটার নামও জানে? জানে জি ভাই, লোকের বেটার নাম আমরা জানি, কিন্তু আমার বেটার নাম জানে না কেউ। কেন জানে না জানেন? এই যে তালিম নেই আমাদের ভিতরে, লোককে আমরা আগে করছি, লোককে আমরা বড় করছি, কিন্তু নিজের বেটাগালাকে আমরা বড় করি না, নিজের বেটিগালাকে আমরা আগে বাড়াই না, বেটিগালাকে পড়াই না। বেটি ছেলে পড়ে লেখে কী করবে রে? ই তো লোকের বাড়িতে যে ঘোঁটা চলবে, ছাই তুলবে, এরকম করবে ওরকম করবে। কোনো ভাই যদি বানাতে পড়ে, কোনো ভাই যদি স্কুলে পড়ে, পড়িয়া লেখে কত যে নৌকরি লাগিয়ে দেবে। পড়িয়া লেখা নৌকরি করতে হবে এটা জরুরি নয়, কিন্তু ইলিমটা শেখা হলো কি ফরজ। ইলিম শিখতে হবে, ছেলেরাকে ইলিম দিতে হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 সূরা দিয়েছেন, 114 সূরার মধ্যে যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে দান করেছেন সেটা হলো কি ইকরা, পড়ো। কেন? মক্কাতে যখন নবী এসেছেন নবী হয়ে, তখন জেনা ব্যভিচার হইতো, চুরি হইতো, ডাকাতি হইতো, বেটি ছেলেকে জিন্দা জমিনে দফন করত। কোনো বেটি ছেলে যদি তার স্বামী মারা যেত, ওই বেটি ছেলেটাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিত, এবং মদ পান করত। এক খানদান আর এক খানদান যদি লড়াই চালু হইতো, যুগ 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 ধরে লড়াই চলত। দুনিয়াতে এমন কোনো বুড়াই ছিল না যে বুড়াই মক্কাতে হইতো না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কথা বলেন না, হে নবী প্রথমে জেনার গুনাহটা রোকো, হে নবী প্রথমে চুরি করা গুনাহটা রোকো, হে নবী প্রথমে তুমি মেয়েদেরকে দফন করছো গুনাহটা রোকো, হে নবী প্রথমে নামাজ পড়িতে বলো, হে নবী প্রথমে রোজা করতে বলো। এগুলো আল্লাহ আদেশ করলেন না। কেন জানেন? প্রথমে বললেন ইকরা, পড়ো। কেন বললেন? মানুষ পড়বে, জানবে আল্লাহকে, আল্লাহ রসুলকে, তখন অটোমেটিক তার মধ্যে থেকে পাপ চলে যাবে, পাপ চলে যাবে। মানুষ যখন জানবে, পড়বে,
যে হ্যাঁ আল্লাহ হলেন এক, আল্লাহর পূজা হওয়া চাই, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত আছে জাহান্নাম আছে, তখন মানুষের ভিতর থেকে অটোমেটিক সব পাপ দূর হয়ে যাবে। এই জন্য পড়ার কথাটা বলেছিলেন। আর হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা মুসলমান পড়াতে সব থেকে পিছিয়ে আছি, সব থেকে পিছিয়ে আছি ভাই আমার। তাহলে ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখেন। আমার পিছনে আরও যোগ্য যোগ্য আলিম আছেন, আমার ভাই মৌলানা হুমায়ুন কবির আছেন, আর ইন্টারন্যাশনাল খাতিব জার্জিস আলম সাহেব চতুর্বেদী হাফেজুল্লাহ উনিও আছেন। আর কিছুক্ষণ পর আপনারা নিজের হাতের এই যে ফসল দেখতে পাবেন, এই নিজের হাতের এই যে গাছ লাগালছেন না, গাছে ফল ধরে গেছে আপনাদের আলহামদুলিল্লাহ, সেই ফল আজ খাইতে পাবেন আপনারা একবারে কিছুক্ষণের পরই। তো ভাইরা আমার, সেই মাদ্রাসাকে আরও বড় করতে হবে, হবে না? হবে না? আমি মোটামুটি আমার ছেলে তো মাদ্রাসাতে পড়ালেখা করলে, আর আপনাকে দুয়াতে আল্লাহর দয়াতে এই বছরে উনিও আজকে দাস্তারবান্দি হবে, লাঠি পাগড়ি পাবে আমার ছেলে মাদ্রাসাতে। কেন ভাইরে, আমি জানছি মাদ্রাসার হালাত, মাদ্রাসাতে পড়া ভালো হয়েছে, মাদ্রাসার কমিটি আলহামদুলিল্লাহ ইমানদার। আমার যত গ্রামের চকের নওজওয়ান ভাইয়েরা আছে তারাকে ধন্যবাদ জানাই যে মাদ্রাসার পরে যত যান জীবন দিচ্ছে, শায়দ কোনো জায়গার মানুষ এরকমভাবে কোনো জায়গাতে যান জীবন দিচ্ছে। এটা সামনের তারিফ নয়, কিন্তু তারিফ করা দরকার, কারণ তারিফ করতে গেলে হিম্মত হবে। আমি তাদেরকে দাঁত দিচ্ছি যে ভাই যেমন মেহনত আপনারা করেছেন এর থেকে বেশি বেশি আগে মেহনত করতে হবে। আজকে জানেন আমাকে ফোন করে বলছেন, কম করে 10 জন আমাকে ফোন করে বললেন, মৌলানা আপনার বেটা যেখানে পড়েছে একটু আমার বেটার লাইনটা লাগিয়ে দিন, ওখানে একটু অ্যাডমিশনটা করিয়ে দিন, ও বলছেন একটু অ্যাডমিশন করিয়ে দিন। কিন্তু ভাই কি বলবো, কমিটির মানুষকে জায়গা নেই, জায়গা নেই এখানে যে বাচ্চা মানুষকে রাখবি। এই জন্য মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমাকে বললেন, মৌলানা মানুষ তো আলহামদুলিল্লাহ যান জীবন দিয়ে মানুষেরা মেহনত করছে, দান করছে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছে। সামনে বছর আমাদের এরাদা আছে যে আমরা হোস্টেল সিস্টেম করে দেব। যেমন আমাদের ছেলেরা বাড়িতে বাড়িতে 1 টাইম 2 টাইম খানা খাইতে যেছে, ওই ছেলেটা যদি জাগির না হয়ে যতদূর হইলো না হয়ে যদি মাদ্রাসাতে ওর খানার ব্যবস্থা করে দেয়, 3 টাইম যদি ছেলেরা মাদ্রাসাতে খায়, তাহলে ওর আসা যাওয়ার যে আধ ঘন্টা 1 ঘন্টা দিনের বেলাতে 2 ঘন্টা টাইম শেষ হয়েছে, ওই টাইমটা কিন্তু বেঁচে গেল, ওই টাইমটা বেঁচে গেল ভাইরে। তাহলে আজকে আমি এই 22টা ছেলে যে হাফিজে কোরআন হবে তাদেরকে সামনে রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব কোরআন তারা নিজের সিনেতে রেখেছে, তাদের অন্তরে রেখেছে। এটা কোনো ছোটো মোটো কথা নয় ভাই আমার। সেই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে আজকে আমি আপনাদের সামনে 50টা লোককে দেখব, 1000, 2000, 5000। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। কোরআনের একটা জেরের দাম দিতে পারবে না, কোরআনের একটা জাবারের দাম দিতে পারবে না। আজকে যে আপনাদের মাদ্রাসাতে 10,000, 12,000, 15,000 হাফিজ রেখেছেন, সুবহানাল্লাহ, 24 ঘন্টা তাদেরকে বেতন আমরা দিতে পারি না জীবনে। কারণ মজুরি আল্লাহ দিবে, আল্লাহ ছাড়া কোরআনের মজুরি আমরা দিতে পারবো না খুব। তবে কোরআনের মান সম্মান রেখে দেখি আমি 50টা লোককে দেখবো 1 পারা করে কোরআনের দাম। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মৌলানা একটা হাফিজ ফারিক হবে, মোটামুটি একটা হাফিজের পিছনে আমার কমিটির লোক মোটামুটি 2000 টাকা খরচ করেছেন ওর সেটে, নাকি পায়জামা পাঞ্জাবির সেট দিয়েছেন মাদ্রাসার তরফ থেকে মোটামুটি 2000 টাকা। 22টা লোককে হয়ে এমন আছেন যে মৌলানা আমি একটা হাফিজের সেট দিয়ে দেবো, মৌলানা আমি 2000 টাকা একটা হাফিজের সেট দিয়ে দেবো, মৌলানা আমি একটা হাফিজের সেট 2000 টাকা দিয়ে দেবো। এরকম করে 22টা লোক কেউ আছেন দেখি আল্লাহর বান্দা আছেন। এবং 30টা লোককে দেখবো 1000 করে 1 পারা করে কোরআনের দাম দিবেন, এবং 10,000 টাকা দেখবো একটা লোক দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন। মৌলানা যা টাকা হবে আমি এই 1 ডিসমিল 1 কাঠা আমি জমিন মাদ্রাসার জন্য দান করে দিলাম, আর ওই টাকাটা আল্লাহুস সামাদ আমি মাদ্রাসাতে বিক্রি করে লাগিয়ে দেবো। এই দেখেন আমার একজন ভাই একটা হাফিজা কোরআনের দাম দিয়ে দিয়েছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ এই আমার মানঝালি এলাকার মানুষ বহুত ভালো, দানে ভালো, ইনশাআল্লাহ পিছনে থাকবেন আজকে, মাশাআল্লাহ। এই দেখেন আমার মৌলানা এমানি সাহেব সালাফি হাফিজুল্লাহ নানা যান একটা হাফিজা কোরআনের দাম 2000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। এবং আমার নানা যান মৌলানা এই দেখেন ফাইজি সাহেব আল্লাহুস সামাদ 3000 টাকা আজকে দান করেছেন। আর 1000 হইলে কিন্তু 2টা হাফিজের দাম হইতো, হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে 2 আর 2 4 হয়ে গেল ভাই, মাশাআল্লাহ। মা খালার গায়ে পেন্ডালে প্যাটার্ন কাহ কি চাদর দিয়ে,
হ্যাঁ মায়েরা আপনাকে পেন্ডালে চাদর দিয়ে গেছে, আপনারাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা চাঁদি গহনা গাঁঠি যা পারবেন একবারে হাঁড়ি বার্তান ছাগল বকরি মুরগা মুরগি সব চাদরে বোঝ করে বাইন্ধা পুঁটলি থেকে দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ। ভাই 4টা হাফিজা কোরআনের দাম হয়ে গেছে ইনশাল্লাহ। আমি 22টার দাম চেয়েছি ভাই, 22টা মাত্র। হাথিনা থেকে একটা বেনামি 10,000 টাকা। হ্যাঁ 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 এই দেখেন 10,000 টাকার আমি একটা কলম চেয়েছি হাথিনা থেকে। হাথিনার মানুষটা খুব দানিজি ভাই, আল্লাহুস সামাদ। এই যে গত বছরকার আগের বছর জালসা হয়েছিল হাথিনাতে, সুবহান আল্লাহ, 6 লাখ টাকাতে খালি প্যান্ডাল সাজাল ছিল ওরা। 49 লাখ টাকা কালেকশন হয়েছিল, সুবহান আল্লাহ, 49 লাখ। তো আজকে দেখেন এই হাথিনা থেকে বেনামিতে নাম বলে নাই, 1000 ইটের দাম 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার 4 জন, এই রব্বুল আমিন দেখো বান্দা, হে আল্লাহ 1 টাকার হাফিজের দাম 2,000 করে 8,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ বেনামিতে একজন ভাই আমার হাতিনা থেকে 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবি মানে হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না রে মৌলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে তুমি শেফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ যারা বিজনেস করে তুমি উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। ভাই আমার 10:30 পর্যন্ত আমার টাইম আছে, 25 মিনিট আপনাদেরকে হাতে আমি আছি সময়তে। এই 25 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে আপনারা যতটি লোক সামনে আছেন একটু মেহেরবানি করে উঠা আইসেন। আর 1 পারা করে কোরআনের দাম, কেউ 2 পারার দাম, কেউ 3 পারার দাম, কেউ 5 পারার দাম এবং 22টা হাফিজা কোরআনের বদলাতে 2,000 করে একটা ড্রেসের দাম, সেটের দাম চেয়েছি। 4টা পাওয়া গেছে ভাই, আর 18টা এখনও বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কেউ যদি 1 পারা না পারবেন 8 পারার দাম দেবেন, কেউ 2 পারার দাম দেবেন, কেউ 1.5 পারার দাম দেবেন, কেউ 1 বড়া সিমেন্টের দাম দিয়ে দিবেন। না পারবেন 100 টাকা দিবেন, কিন্তু দিয়ে সবাই যাবেন অবশ্যই আল্লাহর রাস্তায়, কেউ ঘুরে যাবেন না ভাই। কারণ বন্দে বন্দে তালাব ভরে আপনাদের এই টাকাতে মাদ্রাসা চলে, আপনাদের এই মেহনতে মাদ্রাসা চলে, আপনাদের নেক মাশওয়ারাতে মাদ্রাসা চলে। আর আজকে আল্লাহুস সামাদ এই মাদ্রাসাতে যতটি হাফিজ কোরআন হয়েছে শায়াদ কোনো মাদ্রাসাতে হয়েছে, কোনো মাদ্রাসাতে 2টা 3টে 4টে 5টা 10টা খুবই কম, কিন্তু আজকে 22টা হাফিজে কোরআন, আল্লাহুস সামাদ, এটা মামুলি কথা নেই যে ভাই। তো আজকে দেখেন আমি 22টা হাফিজে কোরআনের জন্য 2 টাকার 1000 চেয়েছি ভাই, 4 কলম পুরা হয়ে গেছে আর 18টা কলম বেচা আছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মৌলানা আমি একটা সেটের দাম আমি 2,000 টাকা দিয়ে দিলাম, এবং 30 পারা কোরআনের দাম চেয়েছি 1,000 করে। যদি আমার কোনো ভাই টাকা পকেটে না থাকে, মোবাইলে আছে, দেখেন যেখানে সেখানে স্ক্যানার লাগা আছে ভাই, এই দেখেন যেখানে সেখানে আপনার বারকোড লাগা আছে। আপনারা এই মোবাইলের দাওয়ারাতে ওখানে আপনারা অনলাইন টাকা মারতে পারেন, তাও অনলাইন আপনারা টাকা দিতে পারেন। তো আল্লাহর রাস্তে ভাই যারা রাস্তাতে আছেন, রোডে আছেন, এই সামনে আছেন, একটু মেহেরবানি করে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু ভাই আপনারা আসেন আর এসে নিজের দানটাকে দিয়ে দেন ভাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কত খুশি হবেন আজকে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতারা আমাদের সকলকে নিজের রহমতের পর দিয়ে ঢেকে আছেন আর আমাদের জন্য দোয়া করছেন। এই আল্লাহ যত লোক আজকে জালসাতে এসেছে আল্লাহর কে গুনাহ থেকে মাফ করো, আল্লাহর কে পরে তুমি রহম করো, আল্লাহর কে পরে তুমি দয়া করো, আল্লাহর কে রোজ করে আল্লাহ তুমি বরকত দাও। কত সুন্দর করে দোয়া করছেন। আমি দোয়া করব, আজকে আমার দোয়া কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে ভাই তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হয় না। তো আপনারা আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে আসেন, 10 মিনিটের মধ্যে চট করে আসেন। মাশাআল্লাহ দেখেন একটা ছোট ছেলে 200 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। আমি 30টা কলম এদিকে আর 22টা কলম এদিকে চেয়েছি ভাই, মাত্র
30 আর 22 52টা কলম চেয়েছি, 22টা কলম 2000 করে, আর 30টা কলম চেয়েছি মাত্র 1000 করে। ভাই আসেন, যদি এক পারা কাহরির ভারী হয়ে যায়, আধ পারার দাম কেউ 500 টাকা দিন, 30 পারার দাম দিতে গেলে 60 জন লাগবে, যদি 500 করে দেন মাশাল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 100 টাকা দিলেন মাশাল্লাহ। এই আমার একজন ভাই আধ পারার দাম আল্লাহুস সামাদ 500 টাকা জমা করে দিলেন মাশাল্লাহ। এই দেখেন আমার একজন ভাই এক পারার দাম 1000 টাকা, নারে তাকবীর মাশাল্লাহ। দেখেন এক পারা কোরআনের দাম। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই রব্বুল আমিন, একজন ভাই আমার বেনামিতে 1000 টাকা জমা করে দিলেন, একজন ভাই 500 টাকা জমা করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবো ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। লেট করিয়েন না ভাই, চান্দাতে লেট করতে হয় না ভাই, আপনাকে মনে যেটা আছে দিয়ে দেন। সময় খুব কম, আর খুব বিখ্যাত ওলামা এখনও বসে আছেন, তারাকে শুনতে হবে। এই সময়টার খুব দাম, এই সময়টা কিন্তু আর ঘুরে আসবে না খো। এই জন্য চান্দাতে আপনারা লেট করিয়েন না ভাই, আল্লাহর রাস্তে আপনাকে মনে যেটা যার আছে, যেটা নিয়াত করে এসেছেন আল্লাহর রাস্তে আপনারা দিয়ে দেন। একটা কলম 10,000 টাকার পাওয়া গেছে, একটা কলম কেহ নেই 5,000 টাকা দেনেওয়ালা এই মজলিসের মধ্যে। আমার কোনো ভাই, মা, খালা, দাদি, নানি একটা কলম 5,000 টাকা দিবেন কেউ? মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন আমার একজন নানা, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহ দেখো 500 টাকা জমা করে দিয়েছ রব্বুল আলামিন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ দেখো একজন ভাই আমার আধ পারা কোরআনের দাম 500 টাকা, ওরে সুবহানাল্লাহ। আরও একটা ভাই আমার 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, একজন ভাই 100 টাকা, মাশাল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কটি আছে ভাই? 5000 মাশাল্লাহ। এই দেখেন আমার একজন ভাই বেনামি নাম বলেনি 5000 টাকা দান করলে, না রে তাকবীর মাশাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একখানটা দেন না নানাজি, এক পারা কোরআনের দাম দিয়ে দেন একখানটা দিয়ে, আর মাশাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন দেখেন 500, আমার নানা 500 মাশাল্লাহ। দেখেন এক পারা কোরআনের দাম আল্লাহ একজন ভাই, আল্লাহ দেখো আর একজন নানা আমার এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন আল্লাহ 1000। আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও। আরও একজন ভাই আল্লাহ 100। আল্লাহ দেখো লাইন লেগে গেছে, আল্লাহ তোমার কোরআনের প্রতি কত মহব্বতময়। আল্লাহ একজন ভাই আমার একটা হাফিজে কোরআনের আল্লাহ ড্রেসের দাম 2000 টাকা জমা করে দিয়েছেন। 5 কলম হয়ে গেল রে ভাই, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাল্লাহ। আরও একজন ভাই আমার 100 টাকা পড়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরও একটা তোমার বান্দা 500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরও এক ভাই আমার 5000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরও এক বান্দা দেখো 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ভাই দেখেন আল্লাহ একজন এক পারা কোরআনের দাম দিয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ হরপে হরপে তাকে নেকি দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাকে দিনদার নেককার করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ দেখো তোমার বান্দা আল্লাহ 150 টাকা জমা করে গেল, 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরও একটা ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান মাশাল্লাহ। আরও একজন ভাই আমার আল্লাহ 100 টাকা জমা করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। মা খালা আপনাদেরকে পেন্ডালে চাদর ঘুরছে আল্লাহর রাস্তে, নাকের কানের আর গলার পায়ের যা আপনাকে গহনা গাঠি আছে দিয়ে পাঠাবেন আল্লাহর রাস্তে। কাঁসার বদনা, থালি, গিলাস, টাকা, সিমেন্ট যা পারবেন যা জুড়বে আপনারা দিয়ে যাবেন আল্লাহর রাস্তে। আল্লাহ তাআলার রাহে দান করতে গেলে সুবহান আল্লাহ ঘটবে না। আজ কোরআনের মাহফিল, আজকে সুবহান আল্লাহ, আল্লাহুস সামাদ।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার বাপজি মোহাম্মদ হারুন সাহেব আল্লাহ হাতপাড়া কোরআনের দাম 500 টাকা জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। ছেলে এই রব্বুল আলামিন পড়ালেখা করেছে, তার জেহেনকে তুমি কষাদা করে দাও, আল্লাহ তাকে হাফিজে কোরআন করো। আরও একটা ভাই আমার 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাশাআল্লাহ। আল্লাহ দেখো আমার একজন ভাই এক পারা কোরআনের দামে 1000 টাকা জমা করে দিলেন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসেন ভাই, যতটি লোক আজকে জালসাতে যদি 100-200 টাকা করে টাকা দেন তার টেবিলখানে আটবে না, কিন্তু আটবে না। সুবহানাল্লাহ। এই জন্য কেউ পিছিয়ে থাকেন না ভাই। মা কই গেলে লেখান, কিছুদিন পর মা কই হবে, আল্লাহ দেবে। কেউ টাকা দেন, কেউ গহাম দেবেন, যার যেটা জুটবে দিয়ে যান। কেউ সিমেন্ট গালা দেন, 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গালা দেন, যার যেটা আপনার হবে জুটবে সেটা আপনি দিয়ে যান। মাশাআল্লাহ। আল্লাহ একজন 200 টাকা, আরও একজন ভাই আমার 200 টাকা, আরও একজন ভাই আল্লাহ 500 টাকা জমা করে রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আসেন ভাই, এই হাফিজা কোরআনের সেট গালা পুরানা করে দেন। 5টা সেট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, 5টা সেট পাওয়া গেছে 2 টাকার 1000 মাত্র। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহকে তো কমসে কম এই কথাটা বলতে পারবেন, এই আল্লাহ আমি একটা হাফিজা কোরআনের ড্রেসের দাম আল্লাহ 2000 টাকা দিয়েছি রব্বুল আলামিন। জীবনে কোনো আমল হয়তো আল্লাহর কাছে কবুল হবে কেউ হবে না, কোন আমলটা আল্লাহ কার কবুল করে নেবে আল্লাহ ছাড়া কেউ জানে না। कितनी छोटी होने की उसे हल्के ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ কখন কোন নেকিতে কাকে মাফ করে দিবে, কাকে বখশে দেবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। হয়তো জীবনের নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে না, আজকে মাহফিলটা হয়তো আল্লাহ কবুল করে নেবেন, আজকে আপনার বৈঠকটা কবুল করে নেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো আজকে আপনার এই দানটাকে কবুল করে নেবেন। এই জন্য ভাই দানটা খুব বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। আহারে মা বেমার আছে, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। মা বেমারি হালাত আছে, আল্লাহ মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ মাকে তুমি সুস্থ কান করো, আল্লাহ মাকে তুমি শেফায়ে কামিল আজলা করো। এ রব্বুল আলামিন আরো একটা তোমার বান্দা 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো এক ভাই আমার 200 টাকা দান, আরো এক ভাই আমার 100 টাকা দিল, আরো এক ভাই আমার